ট্রি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব গাছে খাবার সোডা ব্যবহার করলে কি হয়। তো এই খাবার সোডার কিন্তু অনেক গুণ। এই খাবার সোডা ব্যবহার করে আমরা আমাদের গাছগুলোকে বিভিন্ন রকম সমস্যার হাত থেকে খুব সহজেই রক্ষা করতে পারি। যেমন ধরুন, ফুল সম্পূর্ণ না ফোটা বা কুঁড়ি ঝরে যাওয়া, এছাড়াও শক্তিশালী কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারি এবং সালোক সংশ্লেষেও সাহায্য করে। তো আজকে খাবার সোডার 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার এবং আমাদের গাছে আমরা কতদিন অন্তর অন্তর এবং কতটা পরিমাণে এবং কিভাবে ব্যবহার করতে পারি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আপনারা একটি কথা মনে রাখবেন, এটি বেকিং সোডা, বেকিং পাউডার নয়। এই কথাটি আপনারা সকলেই মনে রাখবেন। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। টবের মাটির ফাঙ্গাস, ভাইরাস এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খাবার সোডা। তার জন্য আমাদেরকে 1 লিটার জলের ক্ষেত্রে নিতে হবে 1 চা চামচ এই খাবার সোডা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 5 লিটার জল নিয়েছি এবং আমি 5 লিটার জলের জন্য 5 চা চামচ খাবার সোডা এর সঙ্গে মিক্স করে নিব। তারপর আমরা এই জলটিকে ভালোভাবে নেড়েচেড়ে আমাদের যে গাছগুলোতে সমস্যা দেখা দিচ্ছে সেই গাছগুলোতে আমরা পরিমাণ মতো এই খাবার সোডা দিতে পারি। তো আপনারা দেখুন আমি কিভাবে দিচ্ছি। অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের ফুল গাছের ফুলগুলো সম্পূর্ণ ফুটে ওঠার আগেই গাছ থেকে ঝরে যায় বা ফুলগুলো সম্পূর্ণ ফুটে না। তো সেই সময়ে আমরা এই খাবার সোডা ব্যবহার করতে পারি এবং সেই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে সেই সমস্যা দেখা দিলে খাবার সোডা ব্যবহার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জলের ক্ষেত্রে আমি হাফ চা চামচ মতো নিব এই খাবার সোডা। তারপর এই বোতলটিকে ভালোভাবে ঝাঁকিয়ে আমাদের যে ধরনের গাছগুলোতে এই সমস্যা দেখা দিচ্ছে সেই ধরনের গাছে আমরা ভালোভাবে স্প্রে করে দিব। তাহলে আমাদের গাছের ফুলগুলো সম্পূর্ণ ফুটবে এবং বড় আকারে ফুটবে। এছাড়াও ফুল ফল ঝরা অনেকটাই বন্ধ হবে। তো আপনারা দেখুন আমি কিভাবে স্প্রে করছি। এইভাবে আমরা ভালোভাবে স্প্রে করে দিব। অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের গাছে মিলিবাগ, পিঁপড়ে এছাড়াও আরও বিভিন্ন রকম পোকামাকড়ের সংক্রমণ দেখা যায়। তো সেই সময়ে আমরা এই খাবার সোডা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তো এই সমস্যা থেকেও আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। তো চলুন আমাদের গাছে যদি কোনো রকম পোকামাকড়ের সংক্রমণে দেখা দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে এই খাবার সোডা ব্যবহার করব দেখে নেওয়া যাক। সেক্ষেত্রে আমরা হাফ চা চামচ মতো নিব এই খাবার সোডা 1 লিটার জলের ক্ষেত্রে। তার সাথে আমরা মিক্স করে নেব কিছুটা পরিমাণে হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশ তো সকলের বাড়িতে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণে মিক্স করছি 1 লিটার জলের ক্ষেত্রে। তারপর আমাদের যে ধরনের গাছে এই সমস্যা দেখা দিচ্ছে সেই ধরনের গাছে আমরা এটাকে ভালোভাবে স্প্রে করে দিব। তাহলে কিন্তু খুব সহজেই আমাদের গাছগুলো বিভিন্ন রকম পোকামাকড়ের সংক্রমণের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। তো আপনারা দেখুন আমি কিভাবে স্প্রে করছি। এইভাবে সহজরে পোকামাকড়ের ওপরে স্প্রে করলে খুব সহজেই এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। গাছের সালোক সংশ্লেষে এবং আমাদের গাছগুলোকে সবসময় সবুজ এবং সতেজ রাখতে সাহায্য করে এই খাবার সোডা। তো চলুন কিভাবে সেক্ষেত্রে খাবার সোডা ব্যবহার করা যায় দেখে নেওয়া যাক। এক্ষেত্রে আমাদেরকে 1 লিটার জলের ক্ষেত্রে হাফ চা চামচের একটু কম নিতে হবে এই খাবার সোডা। তারপর আমরা 1 লিটার জলে সেটাকে ভালোভাবে মিক্স করে বোতলটিকে ঝাঁকিয়ে আমাদের যে ধরনের গাছে ধুলোবালি বসে আছে সেই ধরনের গাছগুলোতে আমরা যদি এই খাবার সোডা ভালোভাবে স্প্রে করে দিই তাহলে কিন্তু আমাদের গাছগুলি সবুজ এবং সতেজ হয়ে থাকবে। এছাড়াও আমাদের ব্যালকনিতে থাকা বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট গাছে যদি আমাদের এই পদ্ধতি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের গাছগুলো কিন্তু সব সময় সবুজ এবং সতেজ হয়ে থাকবে। তো আপনারা এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন। আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব কমাতে যেমন ধরুন কেঁচো, কেন্ন, পিঁপড়ে, শামুক ইত্যাদি পোকামাকড়ের উপদ্রব কমাতে আমরা এই খাবার সোডা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি টবের সাইডে এইভাবে ছড়িয়ে দিই তাহলে এই পোকামাকড়ের উপদ্রব অনেকটাই আমাদের ছাদ বাগানে কমে আসবে। তো আপনারা দেখছেন আমি কিভাবে ব্যবহার করছি, আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওতে যে 5টি গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা শেয়ার করলাম এই পদ্ধতিগুলো আপনারা বিকেলবেলা গাছে প্রয়োগ করবেন এবং
মাসে একবারের বেশি কিন্তু এই খাবার সোডা গাছে প্রয়োগ করা যাবে না। তো এর পরেও খাবার সোডা প্রয়োগ করা নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রিলেটেড আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।